আসসালামু আলাইকুম। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপির নাম হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি। সো যা যা লাগবে সেগুলো সব এখানে দেয়া আছে। এখানে মশলা নিয়েছি, জিরা, আদা, রসুন, লেবু, তারপর ঘরে থাকা সব মশলাগুলো নিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর শুধু সয়া সস আর একটু কেচাপ নিয়েছি, টমেটো কেচাপ। এবার রেসিপিগুলো সবগুলো একসাথে মিক্স করে দেবো। প্রথম স্টেপে যা যা দেখানো হয়েছে সবগুলো একসাথে মিক্স করে আমি ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেব। সো আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেভাবে করে নেবেন। একদম ইজি এবং কি খুবই টেস্টি একটা রেসিপি, একদমই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। সো আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখানে বেশি কিছু লাগবে না, শুধু জিরা, তারপরে ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া মাস্ট আপনারা ইউজ করার জন্য চেষ্টা করবেন। সো গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভারটা আরও ভালো আসে এবং কি খাবারের টেস্টটা আরও একদমই পুরো রেস্টুরেন্ট স্টাইলের হয়। আর কেচাপ দিতে ভুলবেন না। সো আমি মশলাগুলো একসাথে মাখিয়ে এবং কি মাংসটা মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পরে আমরা চলে আসবো নেক্সট স্টেপে, সেকেন্ড স্টেপে। সো এখানে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে ডিম আর বেসন নিয়েছি। বেসনটা দিয়ে একসাথে মিক্স করব। আর অবশ্যই আপনারা 1 চামচ বা 1.5 চামচের মতো ইউজ করতে পারেন বেসন এবং কি কর্নফ্লাওয়ার। সো একটা ডিম দিয়ে আমি এগুলোকে মাখিয়ে ফ্রাই করতে চলে যাব। সো মিক্সটা ভালো করে নেবেন। করে এটার জন্য আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, আপনারা একসাথে নিয়েই মানে এটা মাখিয়েই সাথে সাথে ফ্রাই করতে পারবেন। শুধু মশলাগুলো মাখিয়ে আপনারা 30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, চাইলে আগের দিনও করতে পারেন। সো এটাতে কোনো সমস্যা নেই, আপনারা মানে মশলাটা আধা ঘন্টা ম্যারিনেট করলেই হয়ে যাবে। সো আমার মাখানো শেষ, এখন আমি মাখানো শেষ করে ফ্রাই চলে যাব। সো আমি আপাতত এই তো ফ্রাই করতে চলে যাচ্ছি। চলুন আমার সাথে। মাংসটা আর অবশ্যই মাংসটা আপনারা যখন ফ্রাই করবেন মিডিয়াম আঁচে ফ্রাই করবেন। আর একটা টুথপিক দিয়ে অবশ্যই এটাকে কিছুক্ষণ পরে যখন ফ্রাই অবস্থায় থাকবে তখন চেক করতে হবে মাংসটা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর ভিতর থেকে কোনো প্রকার ব্লাড আসে কিনা। সো আমি এখন মাংসগুলো একে একে দিয়ে দিব। আর আমার তেলটা এখনও দেখতে পাচ্ছেন যে তেমন একটা গরম হয়নি। সো আমি এই অবস্থায় দিয়েছি মিডিয়াম আছে, এখনও তেলটা ঠিকমতো গরম হয়নি। তো এই ফাঁকে আমি সবগুলো মাংস সুন্দর করে দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত এক পাশ মানে হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দেন অপর পিঠ আবার মানে ফ্রাই করতে দিব। সো এইভাবে আপনারা মাংসগুলো ভেজে ফেলবেন। আর অবশ্যই টুথপিক দিয়ে চেক করবেন, না হয় মাংস ভিতর থেকে বাইরে থেকে হয়ে যাবে বাট ভিতর থেকে হবে না। সো মিডিয়াম আঁচে রাখলে সুন্দর মতো মাংসটা জুসি হবে এবং খেতে একদম পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের হবে। কোনো একদম 100% আপনারা বাসায় টেস্ট করে ট্রাই করে যদি বলেন যে না মানে হয়নি, তখন আমাকে অবশ্যই মেসেজ করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সো ট্রাই করবেন প্লিজ 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 অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো দেখতে থাকেন ভিডিওটা এই পর্যন্ত। ওই মুহূর্তে আমার কাছে টুথপিক ছিল না, সো আমি একটা কাঁটা চামচ দিয়েই ট্রাই করে দেখলাম যে মাংস থেকে কোনো প্রকার ব্লাড বেরোচ্ছে কিনা বা কোনো ধরনের পানি বেরোচ্ছে কিনা। সেন আমি আরও কিছুক্ষণ ভাজবো, ভেজে মাংসগুলো তুলে ফেলবো। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আর কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। ওকে, আল্লাহ হাফেজ।